রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ ফাকাদ ক্বালা আল মুআল্লিফ হাফিজাহুল্লাহু তাআলা আহকামুল মাসহি আলাল খুফাইন ওয়া গায়রিহিমা মিনাল হাওয়াইল আল মাসহু লুগাতান আল ইমরারু ওয়া ফিল ইসতিলাহি ইমরারুল ইয়াদি মাবলুলাতান আলা মা শুরিআল মাসহু আলাইহি قال الإمام أحمد رحمه الله تعالى فيه 40 حديثا عن النبي صلى الله عليه وسلم وجمعها ابن منده رحمه الله تعالى عن 80 صحابيا من أصحاب رسول الله صلى الله عليه وسلم। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে সহজ করেছেন এবং দ্বীন ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে মানুষের জন্য যেখানেই মুশকিল রয়েছে সেখানে আল্লাহ পাক আসান করেছেন। মহান আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, দ্বীনের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে তোমাদের উপর কোন রকমের সংকীর্ণতা চাপিয়ে দেওয়া হয়নি, কঠোরতা চাপিয়ে দেওয়া হয়নি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বয়স্ত বিল হানিফিয়াতিস সামহা, আমি একনিষ্ঠতা এবং মধ্যম পন্থার দ্বীন নিয়ে প্রেরিত হয়েছি। দ্বীন ইসলামে যে সব বিধিবিধানে সহজ করা হয়েছে, যেখানে মানুষের মুশকিল হয় সেখানে তার একটি হচ্ছে মাসেহ করা, মোজার ওপর মাসেহ করা। আর এইরকমই ওযুর অঙ্গগুলির ওপর যদি কোনো রকমের এমন বাধা থাকে যে যেখানে সরাসরি ধোয়া সম্ভব হচ্ছে না, তখন মাসার বিধান রয়েছে। এমনকি ওযুতে মাথার মাসা, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে সহজ করে দেওয়া। কারণ মাথাকে যদি আল্লাহ হাতের মতো, মুখমণ্ডলের মতো, পায়ের মতো ধুইতে বলতেন, তাহলে মানুষ অনেকে অসুস্থ হয়, নাকি মারাই যেত, বিশেষ করে শীতকালে। তো আল্লাহ পাক সেটাও সহজ করেছেন। আর মোজার উপর মাসা, পাগড়ির উপর মাসা, এইরকমই কোনো পট্টি, ব্যান্ডেজ, প্লাস্টার ইত্যাদি এসবের উপর মাসে করা, এটি হচ্ছে শরীয়তে আল্লাহ পাক রব্বুলের পক্ষ থেকে তাইসির, মানে সহজ করা। আজকে এই বিষয় নিয়ে আলোচনা হবে। লেখক বলছেন আহকামুল মাসহি আলাল খুফাইন, মোজার ওপর মাসহের বিধিবিধান। খুফাইন দুটো মোজা, কারণ দুটো ছাড়া একটা মোজা হয় না, পা দুটা, সুতরাং দুটো মোজা হয়। এই জন্য আমরা বাংলাতে মোজার উপর মাসা বলি, দুই মোজার উপর মাসা বলি না। আরবিতে মাসহ আলাল খুফ বলা হয় না, ও খুফাইনি বলা হয়, জওরাবাইনি বলা হয়। চামড়ার হলে খুফাইন বলা হয়, আর কাপড়ের হলে জওরাবাইন বলা হয়। জি, যেমন খুফাইনের চামড়ার মোজার উপর মাসের হাদিস রয়েছে, তেমনি কাপড়ের মোজার উপর মাসেরও হাদিস রয়েছে। বলছেন যে মোজার উপর মাসের বিধান ওয়া গায়রিহিমা, এবং মোজা ছাড়া অন্যান্য যে সব বস্তু রয়েছে, যেগুলি মিনাল হাওয়াইল, যেগুলি আপনার ওযুর অঙ্গ এবং ধোয়ার মাঝে আড় সৃষ্টি করে। ধুইবেন, পানি দেবেন, আপনি পানি বাহির থেকে আপনি অঙ্গের উপর, ওযুর অঙ্গের উপর দিতে যাচ্ছেন, কিন্তু অঙ্গের উপর কি রয়েছে? হাইল রয়েছে, মানে আড় রয়েছে, আবরণ রয়েছে, যে কোনো আবরণ। জি, তো এমন আবরণ, যে আবরণকে সরিয়ে নেওয়া একটু মুশকিল, সহজে সরিয়ে নেওয়া যায়, এখানে চলবে না, এটাও তো আবরণ ঢাকা আছে, তো ওযুতে ধুবেন না, সহজে সরিয়ে নেওয়া যাবে, তাই না? মাথায় টুপি আছে, তো টুপির ওপর কি মাসা চলবে? টুপি সহজে সরিয়ে নেওয়া যাবে, কিন্তু মোজা সরানো একটু কষ্টকর। তারপরে পাগড়ি অনেকে বাঁধতেই জানে না, অধিকাংশ লোকই বাঁধতে জানে না, কোন রকম করে বেঁধেছে অথবা কারো কাছে বেঁধে নিয়েছে, তারপরে পাগড়ি খোলা আবার বাঁধা, জটিল বিষয় আসলে। যারা পাগড়ি পরেছেন, আমরা পরেছি এককালে মাদ্রাসায়, মানে সবসময় পরিনি, কিন্তু ব্যবহার করেছি, কখনো হয়তো অনুষ্ঠানে, তারপরে বাঁধতে পারবো না হয়তো, আর বাঁধতে পারলেও মুশকিল, আবার একবার খুলে দিলে। তো কথা হচ্ছে যে যেখানে মুশকিল সেখানে আসান, এরই অন্তর্ভুক্ত হচ্ছে ওযুর অঙ্গের যে অঙ্গগুলিতে আবরণ রয়েছে, পানি পৌঁছাতে পারছেন না, সেগুলিতে কি করতে হবে? মাসে করতে হবে। মাসে কাকে বলে? বলছেন আল মাসহু লুগাতান, মাসার আবিধানিক অর্থ হচ্ছে আল ইমরার, মানে হাত ফিরানো, হাত বুলানো, যেই জায়গায় হাত ফেরানো, এটা হচ্ছে মাস। ওয়াফিল ইস্তিলাহে, আর
ইসলামের পরিভাষায় মাসা কাকে বলে? বলছেন এমরার রিয়াদে মাবুলুলাতান, ভিজা হাত ফিরানো। তাহলে শাব্দিক অর্থ হচ্ছে মাসাহা ইয়ামসাহ মানে হাত ফিরানো, শুকা হাত হোক আর ভিজা হাত হোক। কিন্তু শরীয়তে যখন বলবেন যে মাসা, আমি মাথার মাসা করলাম, আমি কান মাসা করলাম, আমি মুজার মাসা করলাম, তাহলে ভিজা হাত ফিরে, তবে শুকা হাত ফিরিয়ে লাভ নেই, হবে না মাসা। ভিজা হাত ফেরানো কিসের ওপর? যেখানে সেখানে নয়, আলামা শরী আল মাসু আলিহি, ওইসব অঙ্গের ওপর, হ্যাঁ, বা ওইসব আবরণের ওপর যার ওপর মাসের শরীয়তে বিধান এসেছে, শরীয়তে তার বৈধতা এসেছে বা ছাড় এসেছে। আপনার খেয়াল খুশি মাসে চলবে না, হাত মুজার মাসে চলবে চলবে না, কারণ আসেনি, এইরকম শরীয়তে কোনো দলিল আসেনি। হ্যাঁ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন মোজার মাসের ক্ষেত্রে ফিহে আরবাউনা হাদিসান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাসা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 40টি হাদিস বর্ণিত হয়েছে, একটি দুটি না। একটি হাদিস সহিহ সনদ থেকে থাকলে সেটা শরীয়তের একটি হুকুম প্রমাণ করার জন্য যথেষ্ট। 40টি হাদিস, তাহলে এই মাসাকে, মোজার উপর মাসাকে অস্বীকার করা হচ্ছে গুমরাহি। জি হ্যাঁ। ওয়াজামাহা ইবনে মান্দা, ইমাম ইবনে মান্দা একজন মুহাদ্দিস ছিলেন রাহিমাহুল্লাহ, তিনি সেই হাদিসগুলিকে একত্রিত করে সংকলন করেছেন। আনসামানিনা সাহাবিয়ান, 80 জন সাহাবী, 80 জন সাহাবী থেকে, মিন আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামদের 80 জন সাহাবী থেকে তিনি হাদিসগুলি সংকলন করেছেন, অর্থাৎ বর্ণনাকারী 80 জন। এক একটা হাদিস হয়তো কয়েকজন সাহাবী বর্ণনা করেছেন, এই জন্য 40টি হাদিস বর্ণনা করেছেন কয়জন সাহাবী? 80 জন সাহাবী। 80 জন সাহাবী সাক্ষী যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজার মাসা করতে দেখেছি, বা আমাদেরকে মাসাই করতে বলেছেন ইত্যাদি, বাচনিক হাদিস অথবা আমলগত কর্মগত হাদিস। জি, হুকমুল মাসি আলাল খুফাইন, মুজার উপর মাসার হুকুম কি? হুকুম যখন বলা হবে তখন ইসলামের 5টি বিধানের যে কোনো একটি বিধান ফরজ, আর এর বিপরীত হচ্ছে এই 5টা আঙ্গুল আছে না, হুকুম, কে বলতে পারেন? হুকুম ফরজ, এর বিপরীত একবারে এই দিকে, ফরজের বিপরীত, যেটা করা ফরজ আর ছাড়া ফরজ, যেটা ছাড়া ফরজ এটার নাম কি? হারাম। দুটো হইল তো, এই কাজটা হারাম, মদ খাওয়া হারাম, এটা হুকুম হইল। 5 ওয়াক্ত নামাজ ফরজ, হুকুম হইল। তারপরে দ্বিতীয় হচ্ছে সুন্নাত বা মুস্তাহাব, মুস্তাহাব বলেন সুন্নাত, আর যেগুলো নফল ভালো কাজ সবগুলিকে শামিল হবে ব্যাপক অর্থে একটু, হ্যাঁ, মুস্তাহাব। হ্যাঁ, আর এর বিপরীত হচ্ছে না, সুন্নাত আর বিদআত, ওটা হচ্ছে আপনার, এটা হচ্ছে ফিকহের আলোচনা। আমাদের সাবজেক্ট কি? ফিকহ। ফিকহে যখন বললো সুন্নাত তো সুন্নতের মুস্তাহাব বললেন, তাহলে ভালো, মুস্তাহাব বললাম ওই জন্য। মুস্তাহাব যেটা করা ভালো, মুস্তাহাব মানে কি? যেটা করা ভালো, যেটা করা ভালো। এর বিপরীত যেটা ছাড়া ভালো, এটার নাম কি? মাকরুহ, অপছন্দনীয়। এটা হচ্ছে অপছন্দনীয়, মুস্তাহাব, এটা হচ্ছে অপছন্দনীয়। মাঝখানে একটা থাকলো, এদিকেও না এদিকেও না, হারামের দিকেও না, মাকরুহর দিকেও না, আর এদিকে ফরজ আর সুন্নাত মুস্তাহাবের দিকেও না, মাঝখানে, এটার নাম কি? মুবাহ, জায়েজ। মুবাহ বলেন আর জায়েজ বলেন, হ্যাঁ, জায়েজ। সমুদ্রের বিচে যাওয়া জায়েজ, বিদেশে আসা, সৌদি আরবে কাজ করতে আসা জায়েজ না সুন্নাত? মুস্তাহাব? তাও মুস্তাহাব না, বরং বাড়িতে থাকলে ভালো, বেশি আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ থাকতো, হ্যাঁ। কিন্তু যে মক্কা মদিনা আসা, পার্থক্য হয়ে গেল। সৌদি আরব কাজ করতে আসা আর মক্কা মদিনা আসা, জি, হজ উমরার উদ্দেশ্যে অথবা নামাজ পড়ার জন্য। হজ উমরা হলে তো জীবনে একবার হজ ফরজ, বা জীবনে উমরাও ফরজ, এটা হচ্ছে ঠিক, যদিও ইখতিলাফ এই ব্যাপার আছে। কিন্তু মক্কা মদিনাতে মসজিদে হারাম, মসজিদ নববীতে সালাত আদায় করতে, নামাজ পড়তে যাব, এটা কি? মুস্তাহাব। মুস্তাহাব কাজ, ওয়াজিব নয়, ফরজ নয়, কিন্তু মুস্তাহাব, নেকির কাজ, করলে ভালো। যত নামাজ পড়তে পারেন আপনি মসজিদে নববীতে আর মসজিদে হারামে, ভালো। বুঝতে পেরেছেন? এবার এরপরে যেন বারবার না বলতে হয়। যখন বলবো হুকুম, মেলাবার আসবে, হুকমুল মাসি আলাল খুফাইন, 2টি মোজা যে পড়েন আপনি, এই মোজার উপর মাসার হুকুম কি? ফরজ, হ্যাঁ, না হারাম, না মুস্তাহাব, নাকি কি বলবো মাকরুহ, নাকি জায়েজ? রুখসাতুন ফেলুহু, মোজার মাসা করা হচ্ছে ছাড়,
ছাড় দেওয়া হয়েছে, করতে পারো, তার মানে কি জায়েজ। যেটা ছাড় দেওয়া হয়েছে সেটা হচ্ছে জায়েজ, তোমাকে ছাড় দেওয়া হয়েছে, করলে করতে পারো। হ্যাঁ, আপনার ডিউটি আছে, তারপর মালিক বলছে যে তুমি আজকে ডিউটি অফ করতে পারো, অনেক সময় শরীর খারাপ, তো বলছে তুমি গেলে যেতে পারো, বলে না? বলে না? তার মানে কি, যদি বলে যে আমি যাবো না, ডিউটি করবো, অন্যায় করলেন? হ্যাঁ, ছাড়। জি, যখন মোজা পরে থাকবে, তাহলে মোজার মাসার ব্যাপারটা কেমন করা উচিত? মোজা পরে আছেন না মোজা পরে নন, আপনি দুটো অবস্থা হইতে পারে, তাই না? মোজা যখন আপনি পরিধান করে আছেন তখন আসল হচ্ছে যে মাসা করে নেন, খুলবেন না, মাসা করে নেন, কিন্তু উজুর অবস্থায় পড়তে হবে, ওইসব শর্তগুলি আসছে। আর যখন পায়ে মোজা নেই, হ্যাঁ হ্যাঁ, খালি পায়ে আছেন, মোজা নেই, তখন আসল হচ্ছে যে কি করবেন? ধুয়ে নেবেন। আবার তখনই করবেন না যে একটু মাসা করার জন্য এখন পরে নি, উজুটা তো আছে, পরে নি তারপর মাসা করবো, এরকম কাজ করবেন না। বোঝা গেছে এবারে? জি হ্যাঁ, যে অবস্থায় আছেন ওই অবস্থায় যেটা আপনার জন্য করণীয় সেটা করবেন। আর যদি খোলা থাকে তাহলে করণীয় কি? ধোয়া সুতরা ধুইবেন। পায়ে যদি মোজা থাকে তাহলে করণীয় কি? মাসা সুতরা মাসা করবেন, তাকাল্লুফ করবেন না। জি হ্যাঁ, তাকাল্লুফ এটা আরবি শব্দ, বাংলাতে লৌকিকতা দিয়ে তর্জমা করে, কিন্তু অত ব্যাপক অর্থ বহন করে না। হ্যাঁ, যে অবস্থায় আছেন ওই অবস্থায় থাকেন, এর বেশি কিছু করা এটা হচ্ছে কি? লৌকিকতা। হ্যাঁ, বাড়িতে সাধারণত কয় রকম আইটেম হয়? হ্যাঁ, ডাল ভাত মিলিয়ে 3-4 রকম, 3 থেকে 4 যদি হয় তো বাড়িতে এমনিতে হয়, তাই না? মধ্যম শ্রেণীর মুসলিমদের বাড়িতে, আমাদের বাঙালি সমাজে। কিন্তু যদি 10 রকম করেন, 8 থেকে 10, এটাকে তাকাল্লুফ বলে আরবিতে। বেশ তাকাল্লুফ, এইরকম কেন? লৌকিকতা এত, আর লোকজন আসছে, দেখবে, খাবে, যত রকম খাই আমরা, খাওয়াই না, এটা ভালো জিনিস না, ভালো কাজ নয় আসলে। নর্মালি থাকা ভালো, যেরকম খাওয়া দাওয়া করছেন মোটামুটি। আপনার বাড়িতে কখনো ডাল ভাত খাচ্ছেন, ওইটা রাখবেন না একবারে নিম্নমানের, কখনো 1-2টি দিয়ে খেয়ে দিচ্ছেন, হয়তো মধ্যম 3-4টা খান কখনো ছেলে মেয়ে কিনে, ওই রকম রাখলেন হয়তো। জি, তো মাসার ক্ষেত্রে ওই রকমই লৌকিকতা করবেন না, যে না ভাই মোজার মাসা যখন আছে শরীয়তে আমি মোজা পরেই করব। আর আরেক দল কট্টরপন্থী বিদ্যার্থী, না না না, মোজার মশা করা যাবে না, বিশেষ করে কাপড়ে মোজা, মোজার মশা খুলে ফেলো, ওটাও করবেন না। জি, ফায়দা কানুল ইনসানুল্লাহ বেসান, যখন মানুষ মোজা পরে থাকবে, কানা আফজালা মিন নাজিল খুফাইন, তখন মোজা খোলার চাইতে মোজার মশা করা ভালো। ছাড় আছে তো যে অবস্থায় আছে ওই অবস্থা আমল করে। ওয়া গাসলুর রিজলাইন আখজান বিরুখসাতিল্লাহ আযza ওয়া জাল্লা, মিন নাজিল খুফাইন, মোজা খোলার চাইতে আর পা ধোয়ার চাইতে কি ভালো? মশা করে না ভালো যখন পরে আছেন তখন। কেন? আল্লাহর ছাড় আপনি গ্রহণ করলেন, আল্লাহ যখন ছাড় দিয়েছেন তো আল্লাহর ছাড় কি করলেন? গ্রহণ করলেন। এই সময়টাই আমার মোজা পরে আছে আর আল্লাহ ছাড় দিয়েছেন তো নিয়ে নিলাম। জি, কেউ যদি আপনাকে কোনো কিছু ছাড় দেয় আর না নেন, সেটা আবার ভালো দেখায় না অনেক সময়। হ্যাঁ, অনেক সময় ভালো দেখায় না। জি, অনুসরণ করলেন আপনি। বেদাতীদের বিরোধিতা করেন, বেদাতী কট্টরপন্থী। চামড়ার মোজার ব্যাপারে শিয়ারা কট্টরপন্থী না, আর কাপড়ের মোজার ব্যাপারে আমাদের সমাজের বিদাতিরা কট্টরপন্থী। কাপড়ের মোজা মশা করতে দেওয়া যাবে, হ্যাঁ, কাপড়ের মোজাতে মশা চলবে, অথচ সোনানের হাদিস সেই হাদিস রয়েছে। ওয়াইন কানা খালিয়ান, আর যদি খোলা পা হয়, খালা এখলাও মানে খোলা, আসলে বাংলাতে খোলা বলি, আরবিতে খোলা, এই যে খোলার বিবাহ। জি হ্যাঁ, এই যে খোলা বিবাহ বিচ্ছেদকে খোলা বলা, আর এখানেও খালা এখলাও মানে খালা না, ফাখলা না আলাইক, তোমার জুতা খুলো, আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালামকে, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, ফাখলা, খালাম আইন, খালা মানে খোলা। জি, যদি পা খোলা থাকে ফাল আফজাল গাসলুর রাজলাই, তখন উত্তম কি? তখন পা ধোয়া, কেন খোলা আছে ধন। জি, আসল ওয়াকাদ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাকাল্লাফু, এই দিক তাকাল্লুফ শব্দটি ব্যবহার হয়েছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লৌকিকতা করতেন না, তাকাল্লুফ করতেন। ইদ্দাহালি, তার অবস্থার বিপরীত, যে অবস্থায় আছেন সে অবস্থা অনুযায়ী ওযুতে আমল করতেন। তার অবস্থার বিপরীত তিনি লৌকিকতা করতেন না। আল্লাতি আলাইহা কাদমাহু, যে অবস্থায় তার 2 পা থাকতো। বাল ইন কানাত ফিল খুফাইনে, যদি মোজাই থাকতো 2 পা, মানে মোজা পরিধান করে আছেন, মাসআহাল খুফাইন, তখন 2 মোজাতে মাসা করতেন। ওয়াইন কানাত মাকশুফাতাইন, আর যদি পা খোলা থাকতো, গাসালাল কাদমাইন, তখন পা ধুয়ে নিতেন।
ফালা ইউশরাউ লুবসুল খুফ, যখন পা খোলা আছে তখন মোজা পরে নি তারপরে মাসা করি, এরকম করা শরীয়ত সম্মত নাই। ভালো কাজ লিউমসাহ ফালা ইউশরাউ লুবসুল খুফ, যে মোজা পরবেন শরীয়ত মতে লিউমসাহ আলী, যাতে করে মাসা করা যায়, এটা করবেন। ওয়ালা ইউখলাউ লিউমসাহ, আর মোজা পরে আছেন না খুলবো পা ধুবো এরকমও করবেন না, এরকমও করবেন না। মুদ্দাতুল মাসহি আলাল খুফাইন, মোজার মাসার ক্ষেত্রে সময়সীমা আছে, ইচ্ছা মতো নাই যে পড়লেন ইচ্ছা মতো মাসা করতেই আছেন, চলবে না। ওর জন্য সময় সুনির্ধারিত করা হয়েছে। মুসাফিরের জন্য একটু বেশি ছাড় দেওয়া হয়েছে, আর বাড়িতে থাকা লোকের জন্য একটু কম ছাড় দেওয়া হয়েছে, কারণ মুসাফির এর জন্য বারবার মোজা টোজা খোলা কষ্টকর, তার জন্য একটু বেশি কষ্ট, সেই জন্য তাকে বেশি ছাড় দেওয়া হয়েছে। দেখেন সুবহানাল্লাহ, দিন ইসলাম কত সুন্দর দিন। বিনিসবাতিল মুকিম, বাড়িতে অবস্থানকারী লোকের ক্ষেত্রে ইয়ামুন ওয়া লাইলা, একদিন এক রাতের সময়সীমা রয়েছে, একদিন এক রাত মোজার মাসা করতে পারবে একবার মোজা পরেনি। অবিনিসবাতে মুসাফিরা, মুসাফিরের ক্ষেত্রে কেমন মুসাফির হইতে হবে, এমন সফর ইয়বিহুল কাসার, যাতে তার জন্য সালাত নামাজ কসর করা জায়েজ হয়। তাহলে মুসাফির শুধু নিজে আপনি মুসাফির বললে হবে না, শরীয়তের দৃষ্টিতে মুসাফির হইতে হবে। শরীয়তের দৃষ্টিতে মুসাফিরকে, যেই ব্যক্তি এত দূরে সফর করে গেছে যেটাতে কি করা যাবে, সালাত কসর করা যাবে, পক্ষে আনুমানিক 80 কিলোমিটার। একদল বলছেন যে 48 মাইল মানে 80 কিলোমিটার মতো হয়, তারা কিলোমিটার দিয়ে বলছেন। আরেক দল বলছেন এই ব্যাপারে যেহেতু খুব শক্ত অকাট্য এরকম দলিল নাই স্পষ্ট, সেই জন্য তারা বলছেন যে সেখানকার দেশাচার যেটাকে সফর বলা হয় সেটা সফর, আর দেশা যেটাকে সফর বলা হয় না সেটা সফর নয়। কিন্তু সাধারণত দেখলে অধিকাংশ আল্লাহর জমিনে মোটামুটি 80 কিলোমিটারের কাছাকাছি গেলে এটাকে সফরই মনে করা হয়। হ্যাঁ, কিন্তু 30-40 কিলোমিটারকে সফর মনে করা হয় না। এখান থেকে আপনি কাতিফ যাচ্ছেন, সাফা যাচ্ছেন, সফর নয়। হ্যাঁ, ঠিক না। দাম্মাম থেকে খোবার আসছেন, বাহারাইন ব্রিজ যাচ্ছেন, এগুলো সফর নয়। কিন্তু এখান থেকে জোবেল যাচ্ছেন, এটা সফর। জি, তাতে 10-5 কিলোমিটার কম বেশি হোক, দ্বিতীয় মত যেটা ইমাম রহমাতুল্লাহ আলাইহি বা অন্যান্য আরো গবেষক আলেমরা এটাই বলেছেন যে যেটাকে ওখানকার দেশের ভাষায় সফর বলা হয় সেটাই সফর, আর যেটাকে সফর বলা হয় না সেটা সফর নয়। তো যেখানে কসর করা যাবে এমন সফর যদি হয় তাহলে 3 দিন, সালাসাতু আইয়ামিন বিলায়ালিহা, 3 দিন 3 রাত। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে এর দলিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিল মুসাফিরি সালাসাতু আইয়াম, মুসাফিরের জন্য 3 দিন 3 বিলায়ালিহিন্না, 3 দিন 3 রাত রয়েছে মোজার উপর মাসে করা। ওয়ালিল মুকিমি ইয়ামুন ওয়া লাইলা, আর মুকিমের জন্য, মুকিম মানে হচ্ছে বাড়িতে অবস্থানকারী, মানে যে মুসাফির নয়, বাড়িতেও নেই হয়তো কিন্তু 20 কিলোমিটার দূরে আছে, দাম্মামের লক্ষ্যবারে আছে, তো কি বাড়িতে নেই, হ্যাঁ মুসাফিরও নাই, তাহলে ওকে কি বলবো, ও মুকিম। হ্যাঁ, মুকিমের হুকুমে আছে, যদিও বাড়ির বাইরে আছে। অথবা সফরে আছে কিন্তু সফর 4 দিনের বেশি হয়ে গেছে, মক্কা গেছেন 1 সপ্তাহের জন্য, আগে থেকে নিয়ত করে গেছেন আমি থাকবো 1 সপ্তাহ, 4 দিনের বেশি থাকবো, তাহলে আপনি মুসাফির না। মক্কায় পৌঁছে গিয়ে মুসাফির না, রাস্তাতে মুসাফির। যতক্ষণ যাচ্ছেন মুসাফির, আবার যখন ওখান থেকে আসছেন রাস্তাতে মুসাফির, কিন্তু যতক্ষণ আপনি ওখানে আছেন 1 সপ্তাহ ধরে বা 5 দিন ধরে, 5 দিন থাকলে আপনি মুসাফির না ওখানে। এটা হচ্ছে সঠিক মত। যে কোনো জায়গায় যদি আগে থেকে অবস্থান করব নিয়ত করে নেন যে 4 দিনের বেশি, 5 দিন বা তার বেশি, তাহলে আপনি মুকিম সেখানে। আর যখন আপনি 1 দিন 2 দিন 3 দিন বা 4 দিনের জন্য যাচ্ছি, হ্যাঁ, তাহলে কি মুসাফির আপনি, এই অবস্থায় মুসাফির। আর একটা মুসাফির শুনেন এখানে, যদি মাসাগুলি নামাজের যখন মাসাইল আসবে তখন হয়তো আসবে, আপনার কোনো ঠিক নেই, কাজ 2-3 দিনে হয়ে যেতে পারে, আবার 10-20 দিনও লাগতে পারে, এইরকম পরিস্থিতি হয় না অনেক সময়। যাচ্ছি, টাকা পয়সা কার কাছে পাবেন হয়তো, অথবা এমন কিছু কাজ সারার জন্য আছেন, 1-2 দিন 3 দিনও হয়ে যেতে পারে, আবার সময় লাগতে পারে। তাহলে এই অবস্থায় যতদিন থাকবে ততদিন মুসাফির। এই আজকে হলে চলে যাব, কালকে হলে চলে যাব, এই কালকে হলে চলে যাব, প্রতিদিন বলছেন কালকে পরশু হয়তো হয়ে যাবে, চলে যাব, তাহলে আপনি যতদিন থাকেন না কেন সেখানে মুসাফির। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের সফরে 19 দিন ছিলেন আর কসর করেছেন। এইটাকে অনেকে বুঝেনি, তখন কি ফতোয়া দিয়ে থাকে তারা, বলে যে 19 দিন ধরে কসর চলবে। তার মানে যদি আপনি মক্কা যান নিয়ত করে যে 19 দিন বা 18 দিন, তাহলে কসর চলবে তাদের কাছে।
তারা 4 দিনের মত পোষণ করে না। না, আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ভাবছেন যে এই তো চলে যাব, এই তো চলে যাব, এই তো চলে যাব। কাজ শেষ হচ্ছে না, আশা হচ্ছে না, কাজ শেষ হলে আজকালের মধ্যে চলে যাব, এই পরিস্থিতি ছিলেন। তো এইরকম পরিস্থিতি যদি কয়েক মাসও হয়ে যায়, প্রতিদিন ভাবছেন এই চলে যাব, এই চলে যাব, তাহলে আপনি মুসাফির। মুসাফিরের জন্য কি বললাম? 3 দিন 3 রাত। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। ওয়াবতিদাউল মুদ্দাতি ফিল হালাতাইন ইয়াকুনু মিনাল মাসহি বাদাল হাদাস। আচ্ছা, এই যে 1 দিন 1 রাত বাড়িতে থাকা লোকের জন্য বা 3 দিন 3 রাত মুসাফিরের জন্য, এই সময়টা কখন থেকে শুরু হবে? যখন থেকে মোজা পড়েছে তখন থেকে? হ্যাঁ, একটা হলো এটা। 2 নম্বর হচ্ছে যখন উজুটা নষ্ট হয়েছে তখন থেকে, না যখন প্রথমবার মাসা করেছে তখন থেকে? প্রথম মাসা থেকে। মাশাআল্লাহ, প্রথম মাসা থেকে। মাসার সময়সীমা হচ্ছে কি? 1 দিন 1 রাত অথবা 3 দিন 3 রাত মাসার সময়সীমা। তাহলে প্রথম মাসা থেকে নিয়ে 24 ঘন্টা, এটা হচ্ছে মাসার। তাহলে তাকে সময় দেওয়া হইলে যে তুমি 1 দিন মাসা করো, 3 দিন মাসা করো, তাই না? আর যদি বলেন যে না, প্রথম উজু নষ্ট হয়েছে তখন থেকে, তাহলে উজু নষ্ট হয়েছে সকাল 6টায়, জোহরের সময় প্রথম মাসা করলো, তাহলে তো 6 ঘন্টা কমে গেল, ঠিক না? পার্থক্য। প্রথম মোজা পড়া থেকে যদি ধরা হয় ভোর 4টার সময় বা 3টার সময় পড়েছে, আর তারপরে তার 6টা পর্যন্ত উজু থেকেছে, তাহলে সময় আরো কমে গেল, তাই না? প্রথম মাসা থেকে শুরু করে 24 ঘন্টা বা 3 দিন 3 রাত, ওই কথা বলছেন। ওয়াবতিদাউল মুদ্দাতি, আর সময় শুরু হবে ফিল হালাতাইনে, উভয় অবস্থায়, মানে মুকিম অবস্থায় আর মুসাফির অবস্থায়। কখন থেকে? ইয়াকুনু মিনাল মাসহি বাদাল হাদাস, উযু নষ্ট হওয়ার পরে যে প্রথম মাসা করলেন ওই মাসা থেকে শুরু, ফার্স্ট মাসা থেকে শুরু। শুরুতুল মাসহি আলাল খুফাইন ওয়া নাহবিহা, 2 মোজা বা অন্যান্য যে আবরণগুলি রয়েছে সেগুলির উপর মাসা করার কিছু শর্তাবলী রয়েছে। শর্তগুলি শুনেন। বলছে ইউশতারাতু লিল মাসহি আলাল খুফাইন, মোজার মাসা করার জন্য শর্ত রয়েছে। ওমা ইয়াকুম মাকামাহুমা, অথবা মোজা, চামড়ার মোজা বিকল্প যেগুলি, মিনাল জাওয়ারিব, কাপড়ের মোজা, ওনের মোজা, সুতির কাপড় হোক আর ওনের কাপড় হোক, যাই হোক, পাতলা হোক আর মোটা হোক, মোজা হইলি হলে পাতলা হোক অথবা মোটা হোক। অনেকে বলে পাতলা না, পাতলা হলে কি হলো? জি হ্যাঁ, যাকে মোজা বলা যাচ্ছে যে মোজা এবং পা স্পষ্ট দেখা যাচ্ছে না, সেটা মোজা। এই যে জাওয়ারেব বলল, তাহলে খুফ চামড়ার মোজা আর জাওয়ারেব, জাওরাব হচ্ছে কাপড়ের মোজা। ওয়ান্নাহা বিহার, এইরকম অন্যান্য বস্তুগুলি। প্রথম শর্ত আইয়াল বাসাহা বাদা কামালি তাহারাহ বিলমা, পানির দ্বারা পূর্ণ পবিত্রতা অর্জনের পরে সেটা পরিধান করবে। পানির দ্বারা পূর্ণ তাহারাত, গোসল ফরজ থাকলে গোসল করেছে, উজু নেই উজু করেছে, এটা হচ্ছে পূর্ণ তাহারাত। মিনাল হাদাস থেকে, বড় হাদাস, বড় নাপাকি এবং ছোট হাদাস, সমস্ত হাদাস থেকে পূর্ণ তাহারাত হাসিল করবে কি দ্বারা? পানির দ্বারা। তাহলে বোঝা গেল যে প্রথমখানে যদি আপনি তেমন করে থাকেন, পানির দ্বারা আপনি তাহারাত হাসিল করেননি। প্রথম কি করেছেন? উজু করেনি, তেমন করেছেন, তেমন করার পরে মোজা পড়েছেন, তাহলে চলবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, এবং অন্যান্যরাও বর্ণনা করেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজাগুলি খুলতে চেয়েছিলেন, যে খুলে দিই, ধুইব বা ধুইবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বললেন দাহুমা, মোজা দুটোকে ছেড়ে দাও আপন অবস্থায়, দাহুমা ছেড়ে দাও। ফাইন্নী আদখালতুহুমা তাহিরাতাইন, কেন ছেড়ে দাও? কারণ এই দুটো আমি পরিধান করেছি পবিত্র অবস্থায়, পা দুটো পবিত্র থাকা অবস্থায় আমি কি করেছি? পরিধান করেছি। দ্বিতীয় শর্ত হচ্ছে আইয়াকুনাল খুফফু মিম্মা ইউমকিনুল ইনতিফাউ বিহি উরফান, মোজা এমন হইতে হবে যা দ্বারা দেশাচার উপকৃত হওয়া সম্ভব। মোজা পরার উদ্দেশ্য ওটা পাটা ঢাকা, তাই না? ঢাকা থাকে। আর যদি দেশাচার এত ছিঁড়া আছে, বেরিয়ে আছে এতটা, একটু বেরিয়ে থাকার না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় অভাব বেশি ছিল না, এখন বেশি অভাব। এখনো তো কিছু কিছু লোক ছিঁড়া মোজা, এটা আঙুল একটু দেখা যাচ্ছে বা তলা একটু ছিঁড়ে আছে, পড়ছে না? পড়ছে না? পড়ছে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কত অভাব ছিল, তখন সবাই নতুন নতুন মোজা, একটু ফাটলে ফেলে দিত নাকি? তাহলে কিছু ফোকাহারা যে শর্ত রয়েছে, না ছিদ্র থাকতে হবে না ইত্যাদি, সব ভুল কথা। আসলে কতটা ছিদ্র থাকলে চলবে না? যাতে মোজা কাজের যোগ্য না,
মোজা মানে পা ঢাকা না, খুলে আছে, এতটা খুলে আছে। জি, নিচের দিক থেকে এত ছিঁড়া আছে, এতটা ছিঁড়া আছে, এরকম। কিন্তু ছোটখাটো যদি ছিঁড়া থাকে সমস্যা নেই, এরকম ছিঁড়া থাকতেই পারে, যা দ্বারা উপকৃত হওয়া যায়। চামড়ার মোজা দ্বারা উপকৃত আরবরা হইতো যখন জুতা নেই তখন চামড়ার মোজা দিয়ে হাঁটতো, এটা হচ্ছে উপকৃত হওয়া। জি, আর কাপড়ের মোজা হাঁটার উদ্দেশ্যে কেউ পরেও না, হ্যাঁ, বরং সেটা শীতকালে ঠান্ডা থেকে বাঁচার জন্য, অথবা এমনি পরে আজকালকার অলংকারের জন্য। যারা মানুষের ডিউটি করে তখন সুন্দর সুন্দর সাজ পরে, বিনা মোজাতে জুতাতেও ডিউটি যেতে পারবে না। আর আল্লাহর সামনে যখন ডিউটি করে তখন ওই রাতে সারা রাত লুঙ্গি পরেছিল, আর লুঙ্গিতে কত যে ঘেমেছে আর গন্ধ হয়েছে, ওইটাই নিয়ে হাসি পজরে। বুঝতে পেরেছেন? একটা গল্প মনে পড়ে গেল, 2-3 দিন আগে পড়লাম। এক লোক দেখছে একজন মুসল্লিকে যে ও একেবারে যেই কাপড়টা রাত্রে পরে ঘুমায় সেই কাপড়টা পরে ফজরের নামাজে চলে এসছে, বা অথবা জোহরে চলে এসছে, নামাজ পড়তে চলে এসছে। তখন ওকে শিক্ষা দেওয়ার জন্য যদি বলে যে না আপনার এটা উচিত নয়, তো ঝগড়া লাগিয়ে দিবে আজকালকার লোক, তাই না? তো বলছে যে চলেন, আপনার দাওয়াত থাকলো, খাওয়া দাওয়া করেন আমার বাসায় খাওয়া দাওয়া করেন, দাওয়াত থাকলো, চলেন। তো না, আজকে যাওয়া যাবে না। কেন? বলছে কাপড় চোপড় ভালো না, আপনার বাসায় যাওয়া যাবে না। বলে সুবহানাল্লাহ, আমার বাসায় কাপড়ে যেতে পারবেন না, আর আপনি আল্লাহর বাসাতে, আল্লাহর ঘরে চলে, বাইতুল্লাহতে চলে এসছেন নামাজ পড়তে, আল্লাহর সামনে হাজিরা দিতে। চিন্তা করেছেন? লোকটা লজ্জাও পেল, শিক্ষাও হয়ে গেল। এটা হচ্ছে হিকমতের শিক্ষা দেওয়া। জি হ্যাঁ, জি। তো এগুলো হচ্ছে দাওয়াতের কাজে হিকমত। এই গল্পগুলো যদি জানা থাকে বা এই টেকনিকগুলো, তাহলে আপনি মানুষকে দাওয়াত দিতে পারবেন। যখন দেখবে যে ওই রকমই ছিঁড়া ফাটা কাপড়ে আছে, চলেন আজকে একটু লস লাগলো খাওয়ান, চলেন আমার বাসা চলেন, বা চলেন একটু বাজার ঘুরে আসি। না ভাই, বাজার যাওয়া যাবে না, ওর লুঙ্গিতে আছে, হ্যাঁ, ছিঁড়া কাপড় আছে, পুরানো দেখছেন না, পুরানো কাপড় বিয়েতে যাওয়া যাবে না। তখন ওকে বললেন যে আপনি আল্লাহর ঘরে কি করে আসেন ওই কাপড় পরে, আল্লাহর সামনে কি করে হাজিরা দিলেন, অথচ কফিলের সামনে হাজির হইতে লজ্জা পান। জি। তৃতীয় শর্ত হচ্ছে এই মোজার মাসা হইতে হবে ওই সময়সীমার মধ্যেই, যেই সময়টি শরীয়ত কর্তৃক নির্ধারিত, শরীয়তে নির্ধারিত করা হয়েছে, 1 দিন 1 রাত আর 3 দিন 3 রাত। 4 নম্বর শর্ত হচ্ছে, তাহলে কেউ যদি সফরে 3 দিনের বেশি করে হবে না, তাই না? বাড়িতে থেকে 1 দিনের বেশি কেউ যদি মোজার মাসা করতে থাকে তাহলে হবে না। মোজার মাসায় যখন হলো না তখন উজু হলো না, উজু যখন হলো তো নামাজ হবে না। হালকা কথা নয়, আসলে বিষয়গুলি বুঝতে আপনাকে। 4 নম্বর শর্ত হচ্ছে তাহারাত আইনিল খুফফি, মোজাটি যেন কি থাকে, পবিত্র থাকে, মোজা যেন পাক পবিত্র থাকে, অথবা যেটার উপর মাসা করছে সেটা যেন পাক পবিত্র থাকে। চামড়ার মোজা হইলেও অথবা কাপড়ের মোজা হইলেও, যা কিছু হোক না কেন, বা কোনো আবরণ হইলেও, যে কোনো আবরণ আছে সেটা কি হইতে হবে, পাক হইতে হবে। সুতরাং কোন মৃত জীব জন্তুর চামড়ার উপর মাসা চলবে না। মোজা হচ্ছে এমন জন্তুর যেটা মৃত, তাহলে চলবে না। আউকালবিন, অথবা কুকুরের চামড়া দিয়ে মোজা তৈরি করা চলবে না। এটা হলো কি, নাপাক। আচ্ছা, এর চাইতে ভিন্ন নাপাক বুঝায়, আপনার মোজাতে পেশাব লেগে আছে, মোজাতে পায়খানা লেগে আছে, হ্যাঁ, মোজাতে রক্ত লেগে আছে, চলবে না? নাপাকে আছে, নাপাক যেন না হয়, অন্য হবে জালিক ইত্যাদি ইত্যাদি। ওয়ায়াজুজুল মাসহু আলাল আমামাতি বিশারত, তখন তো মোজার মাসার কথা হইল। পাগড়ির উপর মাসা, বলছে পাগড়ির উপরে মাসার জন্য 2টো শর্ত রয়েছে, তাহলে পাগড়িতেও মাসা চলবে, মনে রাখেন। জি, এক শ্রেণীর ফোকাহারা পাগড়ির উপর মাসাকে মানে না, তারা বলছে না, পাগড়ির উপর মাসা না, পাগড়ির সাথে কপালে মাসা করতে হবে, হ্যাঁ, আর এখান থেকে নিয়েছে কিছু চুল ছুঁতে হবে, পাগড়ি দিয়ে তো চুল ঢাকাই থাকে, শুইতে হবে, আর সেটা কতটা, 4 ভাগের 1 ভাগ। আর এইখান থেকে তখন ওই হানাফি মাযহাব ফতোয়া নিয়েছে যে রোগো রাস, মানে মাথার 4 ভাগের 1 ভাগ হচ্ছে ফরজ, ওইটা আপনি করে নিলেন এখানে, তারপরে পাগড়ির উপর হাতটা ফিরিয়ে দেন। জি, ওটা অ্যাডিশনাল, অতিরিক্ত হইল তাদের কাছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও 4 ভাগের 1 ভাগ অথবা অর্ধেক অথবা 3 ভাগের 1 ভাগ এইরকম মাথার মাসা কখনো করেননি, খালি মাথাতেও করেননি আর পাগড়িতেও করেননি, বরং পূর্ণ মাথায় কি করেছেন, মাসাই করেছেন, যেমন উজুর অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি।
এইরকম শাফি মাযহাবে 2-4-5টা ছুলি হয়, এদিক থেকে ওই দিক থেকে একটু ছুঁয়ে নেন। হ্যাঁ, আর এই ফতুয়া থেকেই ওরা কি করে, কি ওই মারোয়ার ওপর ওমরা করার পরে ছোট ছোট কেচি নিয়ে এই ফুটপাতে এগুলো দাঁড়িয়ে থাকে, আর তখন 2-3-4টা চুল এখান থেকে কেটে দিল। আর এক শ্রেণীর বাবুরা যারা একটু চুল টুল দেখাতে চায়, তার বলছে কাজটা তো ভালোই হইলো, চুলটাও ঠিক থাকলো, আমার উমরাটাও হয়ে গেল। কিন্তু জানে না যে জাহেল যে উমরা হইল না, আবার উমরা হইল না তার, কারণ পূর্ণ মাথা থেকে আপনাকে মুন্ডন করলে পূর্ণ মাথা করতে হবে। আর যদি চুল কাটেন তবুও পুরো মাথা থেকে চুল কাটতে হবে। সুতরাং মেশিন দিয়ে চুল কাটতে হবে। কেচি দিয়ে একটু একটু করে এদিক থেকে দিলেন, হ্যাঁ এদিক থেকে একটু ছেটে নিলেন, এদিক থেকে ছেটে নিলেন, এটাও চলবে না। মাথার ওপরটা ঠিকই থাকলো, কারণ বাঙালি আবার কাটিং ছাটিং হচ্ছে এইটা, হ্যাঁ, যে ওপর দিকে চুল বড় বড়, সামনের দিকে ঘোড়ার সামনের চুলের মতো বড়, আর এইদিকে আলপেট ছাটা, আমাদের অঞ্চলে এদিক ছাটা আছে, এগুলোতে নেই। আর্মি কাটিং দেখেছেন না? এটা আসলে জায়েজ নাই, কারণ হাদিসে নিষেধ আছে যে কিছু জায়গায় কাটবে, কিছু জায়গায় কাটবে, এটা নিষেধ আছে, কাজা বলা হয়েছে। কিছু জায়গায় কাটবে, ছোট করে রাখবে, আর কিছু জায়গায় বড় করে রাখবে, এটা জায়েজ নাই। আসলে চুল পুরো মাথা থেকে কাটতে হয়, মুন্ডন করেন আর না হলে ছোট করেন। এমনিতেও আর বিশেষ করে ওমরা বা হজের পরে পাগড়ির উপর মাসার ক্ষেত্রে দুটো শর্ত রয়েছে। আহাদহুমা, প্রথম শর্ত হচ্ছে তাকুনু সাতিরাতান লিমা লাম তাজরিল আদাতু বিকাশফিহি মিনার রাস, এতটা যেন ঢাকা থাকে মাথার, যেটা সাধারণত পাগড়ি দিয়ে ঢাকা থাকে। পাগড়ি বাঁধার পরে সাধারণত সেটা খোলা থাকে না, এইরকম যেন ঢাকা থাকে, পাগড়ি দিয়ে ঢাকা থাকে, পুরো মাথা ঢাকা থাকে। এখন কেউ যদি আমাদের দেশে গামছা দিয়ে পাগড়ি বাঁধে, আর এইদিকে উপরে চুল দেখা যাচ্ছে, আমাদের দেশের চাষিদের পাগড়ি দেখেছেন কি দেখেন নাই, চারিদিকে ঘুরিয়ে দিয়েছে, এখানে চুল উপরে ঠিক দেখা যাচ্ছে, হ্যাঁ, মাথা চলবে না? মাথা চলবে না। জি, তাহলে ঢাকা থাকতে হবে, যেটা সাধারণত মাথা কি দিয়ে ঢাকা হয়, পাগড়ি দিয়ে ঢাকা হয়। দ্বিতীয় শর্ত হচ্ছে লুবসুহা বাদা কামালি, তার পূর্ণ পবিত্রতার পরে পাগড়ি পরতে হবে। তার উজু অবস্থায় পাগড়ি পরিধান করতে হবে। বিনা উজুতে কেউ যদি পাগড়ি পরে তাহলে মাসা হবে না। যেমন মোজার মাসার ক্ষেত্রে বললো যে বিনা উজুতে কেউ যদি মোজা পরে নাই তাহলে মাসা হবে না। আল মাসা আলাল জাবিরাতি, পট্টির ওপর মাসা, পট্টি অথবা প্লাস্টার, যতগুলি এইরকম আছে। ওয়ুমসাহু আলাল জাবিরাতে বলছেন যে পট্টির ওপর বা প্লাস্টার মাসা করা যায়। জাবিরা কাকে বলে? জাবিরা শব্দটি হাদিসে ফিকহে এসেছে, ওয়াহিয়া আওয়াদুন ওয়া লাফাইফ, সেটা হচ্ছে আওয়াদ, উদের বহুবচন। উদ মানে হচ্ছে কাঠ, কাঠ বা বাতি টাতি দিয়ে ভেঙে টেঙে গেলে বাঁধে। ও লাফাইফ, লেফাফাতুন বহুবচন, লেফাফা মানে হচ্ছে আবরণ। জি, লেফাফা মানে হচ্ছে আবরণ, বাতি টাতি দিয়ে বা কাঠ দিয়ে তারপরে কি করে তখন পেঁচায়। এই ধরনের বিভিন্ন রকমের পটি, তুরবাত আলাল কাসর, কোন জায়গায় ভেঙে গেলে সেটা দিয়ে বাঁধা হয়, ভাঙাটাকে বেঁধে রাখা হয়, এদিক ওদিক হিলাহিলি না হিলাহিলি হলে জয়েন্ট নেবে না, সেই জন্য। ওয়ুমসাহু আলা দমাদ, আর এইরকমই প্লাস্টার, দমাদ যেটা আজকাল হসপিটালে আপনার প্লাস্টার করে না, ওটা করে এইটাকে দমাদ বলা হয়। আল্লাযী ইয়াকুনু আলাল জুরহি, যেটা কিসের উপর, জখমের উপর হয়। ওয়াকাযালিকা ইউমসাহু আলাল লুসুক, এইরকমই যেসব টেপ, এগুলো কি বলে, যে ছোট ছোট করে যায় থেকে কেটে গেছে বা হয়েছে, হ্যাঁ, ওয়ান টাইম মানে একবার ব্যবহার করা, হ্যাঁ, ছোট ছোট টেপ ধরনের টেপ লাগায়। লাস্ক মানে কোনটা যেটা আঠা আছে লাগিয়ে দিল, যতক্ষণ আঠাটা থাকলো থাকলো। জি হ্যাঁ, হয়তো পানি পৌঁছে দিবেন না, অথবা ওখানে যে ধুলোবালি না পড়ে, হ্যাঁ, প্রয়োজন না হয়, এই আর কি। আল্লাযী ইউজআলু আলাল কুরহ, যেটা ঘায়ের উপর লাগা, কারহুন মানে হচ্ছে ঘায়ের উপর বা কোন জখমের উপর লাগানো হয়। লিউরুদ যালিকা আন ইবনে ওমর, কারণ এই সব বর্ণিত রয়েছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। কুল্লু হাযিহিল আশিয়া ইউমসাহু আলাইহা, এই সমস্ত বস্তুর ওপর বা আবরণের ওপর মাসা করা যাবে। এগুলোর পটি, প্লাস্টার, আর কি বললাম, ব্যান্ডেজ, এইরকম যা কিছু আছে। বেশারত, কতটা, আনতাকুন আলা কাদরিল হাজাত, প্রয়োজন অনুযায়ী যাতে করে হয়, মানে যতটা বেঁধে রাখলেই কাজ চলে। আপনার ভাঙাটা আছে এইখানে, আর এইখান থেকে নিয়ে এইখান পর্যন্ত বাঁধা চলবে। ঘা আছে আপনার এইখানে, আর বসিয়ে রেখেছেন পটি একবারেই বড় করে, চলবে না? চলবে না। যতটা লাগে, যতটা আবরণ জরুরি অতটা হইতে হবে, ওর বেশি থাকলে হবে না।
তাহলে উঠিয়ে ফেলে পানি পৌঁছাইতে হবে নিচে। প্রয়োজন মাফিক যেন হয়, কোন আল কাসরে, সে ভাঙা জায়গার ওপর যেন হয়, আউল জুরহে, অথবা সেই জখমের জায়গায় হয়, অমাকারমিন, জখমের জায়গায় এবং ওর আশেপাশে কাছাকাছি যেন হয়, মিম্মা লাবুদ্দামিন অজা, যতটা সেখানে লাগানো আবশ্যক, লেতুয়াদ্দিয়া মহিম্মাত, যাতে করে তার কাজটা হয়, এই কাজটা হয়। কারণ শুধু ঘায়ের উপর তো লাগানো যাবে না, ঘায়ের আশেপাশে চারিদিকে তো একটু একটু বাড়িয়ে লাগাইতে হবে, অতটা আর অনুমতি। ফাইন তাজাওয়াজাত কাদার আল হাজা, প্রয়োজনের বেশি যদি চলে যায় পারে, লাজিমাহু নাজউ মা যাদা আনিল হাজা, প্রয়োজনের বেশি যেটা লাগানো আছে সেটা উঠিয়ে ফেলতে হবে, প্রয়োজনের বেশি যেটা লাগানো আছে সেটা উঠিয়ে ফেলতে হবে। যেমন পেন্টের ক্ষেত্রে পড়েছেন মাসালা, পেন্ট অথবা ওই যে নখ পালিশ গুলো, মহিলাদের, এগুলো উঠিয়ে ফেলতে হবে যেগুলো গাঢ় হয়ে আছে, ঠিক এরকম। ফাইন তাদাররাবিযালিক, আচ্ছা ওইটা উঠাতে যদি কষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হয়, মাসাহা আলা যায়েদ, তাহলে অতিরিক্তের উপর, উঠাতে গিয়ে ঘায়ের ক্ষতি হবে, প্রচন্ড ব্যথা, উঠাতে পারা যাবে না, এরকম হয়তো, তাহলে তখন যেটা অতিরিক্ত আছে তার মাসা করবে, আর ওয়াজজাহু, সেটা যথেষ্ট হবে। এরপরে কয়েকটি আরো মাসাইল বলছেন এইরকমই জখমের সাথে সম্পর্কিত। ওমান বেহি জুরহুন লা ইয়াখলু মিন অমুর, যার শরীরে জখম আছে তার কয়েকটি অবস্থা হইতে পারে। প্রথম অবস্থা হচ্ছে আইয়াকুন আলিহি জাবিরা, ওই জখমের উপর হয়তো পটি লাগানো আছে, আও লিফাফাতুন, অথবা কোনো আবরণ আছে, ওয়ানাহবিয়া, বা কিছু একটা লাগানো আছে, তাহলে ফাইন্নাহু ইয়ামসাহু আলিহা, মাসা করবে, তাহলে মাসা করবে পটির উপর। দ্বিতীয় হচ্ছে আল্লাহ ইয়াকুন আলিহি জাবিরাতুন আও লিফাফা, কোনো আবরণ নয় আর কোনো পটি নেই। ফাইন লাম ইয়াতাদাররার বিগাসলিল জুরহি, তাহলে দেখতে হবে যে এর উপর দিয়ে যদি জখমের উপর দিয়ে, ঘায়ের উপর দিয়ে পানি বহানো হয় তো এতে ক্ষতি হবে কি? যদি ক্ষতি হয় তাহলে করবে না, কিন্তু ক্ষতি যদি না থাকে তাহলে ধুইবে। ফাইন লাম ইয়াতাদাররার বিগাসলিল জারহি বা জুরহি আও মাসহি গাসালাহু আও মাসাহু, যদি ধোয়া সম্ভব হয়, ধুইলেও ক্ষতি নেই তাহলে ধুইবে, আর যদি দেখা ধুইলে ক্ষতি হবে কিন্তু মাসাই করা যাবে তাহলে মাসাই করবে, তাহলে মাসাই করবে। আপনারা জানা আছে আপনাদেরও কারো কেটেছে বা জখম হয়েছে, হয়নি? তারপরে ঘাটা প্রায় শুকাবার দিকে, ঘা এখন আছে কিন্তু শুকা হয়ে আছে, তখন ওর উপরে আমরা উজু করেছি, ধুয়েছি, কিন্তু একেবারে কাঁচা ঘা, তাজা, এখন ধুইলেই আবার রক্ত বইতে শুরু করবে, তাই না, বা ভরভরা হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রগুলি ক্ষতি, রোগ বৃদ্ধি করবে বা রোগের আরোগ্যে বিলম্ব হবে, এগুলি হচ্ছে ক্ষতির আশঙ্কা। রোগ বৃদ্ধি হওয়া অথবা রোগের আরোগ্যে বিলম্ব হওয়া অথবা ক্ষতিগ্রস্ত হওয়া, এটা ছিল দ্বিতীয় অবস্থা। তৃতীয় অবস্থা হচ্ছে আল্লাহ ইয়াকুন আলিহি জাবিরাতুন ওয়ালা লিফাফা, কোনো পটিও নাই, কোনো আবরণ নাই, ওয়া ইয়াতাদাররারু বিল মাসা, করলেও ক্ষতি হবে, ধুইলেও ক্ষতি হবে, ধোয়া যাবে না, মাসা করা যাবে না, এরকম যদি হয় মারাত্মক, তাহলে ফাইন্নাহু ইয়াতায়াম্মামু বাদা ফারাগি মিনাল উযু, উযু করার পরে উযুর, আর সেটা ওই জায়গাটি উযুর অঙ্গের ভিতরে পড়ছে, তাই ওই জায়গাতে পানিও পৌঁছাতে পারলো, ধুইতেও পারলো না আর মাসাও করতে পারলো না, তাহলে কি করবে? উযু করবে ওই জায়গাটুকু বাদ দিয়ে, তারপর ওই জায়গা যেহেতু বাদ থাকলো সেই জন্য একটা তায়াম্মুম করে নিবে, উযু শেষ করার পরে তায়াম্মুম করে নিবে। ওয়ালা তুশতারাতুল মাওয়ালাতু বাইনাল উযু ওয়াত তায়াম্মুম, এই তায়াম্মুম করার জন্য উযু আর তায়াম্মুমের মাঝে পরস্পরতা শর্ত নাই, অর্থাৎ যেমনই উযু করা হলো সাথে সাথে এমন করতে জরুরি নাই। ধরেন উযু করার 10 মিনিট হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে, আর তারপরে তখন সব অঙ্গগুলি শুকিয়ে গেছে, তারপরে তায়াম্মুম করলে অসুবিধা নেই। যেমন উযুর অঙ্গগুলির ক্ষেত্রে গত সপ্তাহে আলোচনা হয়েছে বা তার আগের সপ্তাহে যে পরস্পরতা জরুরি, যাতে করে মাঝখানে গ্যাপ না হয়, এইরকম উযু আর তায়াম্মুমের মাঝখানে গ্যাপ হলে এই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। কোন ক্ষেত্রে? যখন দেখছেন যে এমন ঘা, যেই ঘায়ের ওপর পানিও বহানো যাবে না আর মাসাও করা যাবে না, তখন কি করতে হবে বললাম? উযু করে নেবে, ওই জায়গাটুকু বাদ দিবে, আর ওই জায়গার জন্য কি করতে হবে? তায়াম্মুম করে নিবে। মাহাল্লুল মাসহি মিন হাযিহিল হাওয়াইল, এই যে আবরণগুলি রয়েছে, এই আবরণগুলির ওপর যে মাসা করবে, তো কোনখানে মাসাটা হবে? মোজার মাসা কোনখানে হবে? মোজা, নিচেও মোজা আছে, তাই না? তো নিচের দিকে করবে না উপর দিকে করবে? উপর দিয়ে করবে তো কতটা, ওই পা বরাবর না, পায়ের উপর এই যে টাকনার ওপরে যে আছে, আপনার হাঁটুর কাছাকাছি হয়তো আপনার মোজা দিয়ে ঢাকা আছে, ওগুলো তো করতে হবে। হ্যাঁ, তো বলছে ইউমসাহু জাহিরুল খুফফি ওয়াল জাওরাব,
বলছেন যে চামড়া এবং কাপড়ের মোজার ওপর ভাগের ওপর মাসা করতে হবে, ওপর ভাগের ওপর মাসা করতে হবে। ওয়ায়ামসাহু আকসারাল আমামা, পাগড়ির মাসার ক্ষেত্রে পাগড়ির অধিকাংশ ভাগের কি করতে হবে, মাসা করতে হবে। পাগড়িতে ঝুলেও থাকে তো ওই দিকে মাসা করবে না, করবে না, যে মাথার উপর পাগড়ি আছে এই পাগড়ির অধিকাংশের ওপর হইল। ওয়াইয়াখতাসসু যালিকা বিদাওয়াইরিহা, আর পাগড়ির মাসা বিশেষ ভাবে খাস কার সাথে, এই যে গোলাকার হয়ে আছে দাওয়াইর, হ্যাঁ দায়রা, রিং রোডকে তারিক দায়রি বলে, যারা রিয়াজ সফর করেছেন দেখেছেন রিং রোডকে কি বলে, তারিক দায়রি বলে, কারণ রিয়াজে বেশি আছে এই রোডগুলি। আর তারপরে আপনার ওই যে গোলচক্কর গুলি এখানে আছে বা বিভিন্ন শহরে আছে, ওগুলো কি বলে, দাওয়ার বলে। দাঁড়ায় দৌড়া মানে হ্যাঁ ঘোড়া, ঘোড়া, জি চক্কর লাগানো ঘোড়া। তো ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচায় না ইয়ে কি বলছে পাগড়ি, তো পাগড়ি যে গোল করে বাঁধা আছে ওই গোলাকারের উপর মাসা করতে হবে। ইউমসাহু আলা জামিল জাবিরা, আর যেটা পটি আছে বা প্লাস্টার আছে পুরোটা মাসা করতে হবে। আল্লাহ ওয়াসফালিহা, এখন এইখানে করে ধরেন ভাঙা, এদিকেও ঢাকা এদিকেও ঢাকা, এইখানে কেউ মোজার মাসার মতো করবেন যে ওপর ভাগে মাসা করে দিলেন, না না এইদিকেও মাসা করতে হবে এইদিকেও মাসা করতে হবে, পুরোটা মাসা করতে হবে, এইভাবে সব দিকে মাসা করতে হবে। মিম্মা হুয়া ফি মাহালিল গাসলে, যতটুকু ধোয়ার স্থানের ভিতরে আছে, ধোয়ার স্থান সেই পর্যন্ত, মানে এখানেও যদি থাকে ওদিকে আর প্রয়োজন নেই, ওদিকে আর মাসা করার কোনো প্রয়োজন নেই, কারণ ওদিকে ধোয়াই আল্লাহ ধোয়ারই বিধান দেননি। একটাই শুধু পয়েন্ট আছে, সিফাতুল মাসহি আলাল খুফাইন ওয়া নাহবিহিমা, মোজার উপর মাসের বিবরণ তরিকা, ওয়া নাহবিহিমা বা এইরকমই যে সব আবরণগুলি রয়েছে এগুলো মাসার তরিকা কি, কেমন করে মাসা করবেন। বলছে আইয়াদা আসাবিয়া ইয়াদাইহি মাবুল্লাতাইন বিল মাই, পানির দ্বারা দুই হাতের আঙ্গুলগুলিকে ভিজিয়ে, দুই হাতকে ভিজিয়ে কি করবে, আঙ্গুলগুলিকে রাখবে কোথায়, আলা আসাবি রিজলাইহি, দুই পায়ের আঙ্গুলের উপর, হাতের আঙ্গুলকে পায়ের আঙ্গুলের উপর রাখবে। সুম্মা ইউমিরহুমা ইলা সাকিহি, তারপরে সেই দুই হাতকে ফেরাবে কতদূর পর্যন্ত, তার পায়ের গোছা, এই যে টাকনার ওপরে যাচ্ছে, টাকনার ওপর দিকে আর যাওয়া দাও, টাকনা পর্যন্ত, এই পর্যন্ত। ইয়ামসাহু রিজলাল ইউমনা বিল ইয়াদিল ইউমনা, ডান পায়ে মাসা করবে ডান হাত দ্বারা, ওয়া রিজলাল ইউসরা, বাম পায়ে মাসা করবে বিল ইয়াদিল ইউসরা, বাম হাতের দ্বারা। তাহলে কি করবেন, এই ডান হাত নেবেন, ডান হাত নিয়ে আর বাম হাত বাম পায়ের উপর। ওয়ায়ুফাররিজু আসাবিআহু, যখন মাসা করবেন তো হাতের আঙ্গুলগুলো এরকম চিপে রাখবেন না, একটা অপরের সাথে জড়িয়ে রাখবেন না, ফাঁক ফাঁক করে রাখবেন। এটা মাসার সময় হাতের আঙ্গুলগুলিকে কি করে রাখবে, ফাঁক ফাঁক করে। ওয়ালা ইউকাররিরুল মাসহার, মাসা একাধিকবার করবেন না, একবার। এই কথা চিন্তা করবেন না যে তিনবার করে ধোয়ার ব্যাপার সবার ছিল তো তিনবার মাসা করবো না, তিনবার মাসা নয়, একবার শুধু মাসাই করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে যে লাউ কানা দ্বীনু বির-রাই, মানুষের খেয়াল খুশি, মানুষের যুক্তির ভিত্তিতে যদি দ্বীন ইসলামের বিধিবিধান হইতো, তাহলে লাকানা আসফালাল খুফে আউলা বিল মাসহি মিন আলাহু, তাহলে মোজার নিচের ভাগ মাসা করাটা বেশি যুক্তিসঙ্গত হইতো মিন আলাহু, ওপরের ভাগের তুলনায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, মাসা করেছেন ফি আলা খুফাইহি বা ফি আলা খুফাইহি, মোজার ওপর ভাগের মাসা করেছেন, নিচের ভাগে মাসা করেননি। তিনি যে যুক্তির কথা বলেছেন ওইটা একটা যুক্তি, আর শরীয়তে যে মোজার ওপর ভাগে মাসা রয়েছে এর যুক্তি রয়েছে, ওর চাইতে বেশি শক্তিশালী যুক্তি। যুক্তি, মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হলে যুক্তি চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? যেমন যার দৃষ্টিভঙ্গি হবে তেমন তার যুক্তি হবে, বুঝছেন না? আপনার দৃষ্টিভঙ্গি যে খাই না খাই আমি ছেলে মেয়ে স্ত্রী নিয়ে বাড়িতে থাকবো, তাহলে আপনার দেশে থাকাটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন, দৃষ্টিভঙ্গি যেহেতু চেঞ্জ। আর জন বলছে ভাই ছেলে মেয়েকে যদি সুখে রাখতে পারি আর ভালো খাওয়াইতে পারি আর দূরেও থাকতে হয়, বাপ মা থেকে ছেলে মেয়ে থেকে, তাই ভালো। ও দৃষ্টিভঙ্গি আলাদা, পয়সা, তাই না? বা একটু সুখের জীবন ছেলে মেয়েদের। আর এক লোক বলছে আমি সুখের জীবনটা চাই না, ও গাছের তলায় বাস করো, বিবি বাচ্চা নিয়ে বাস করো। দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়ার জন্য দুজনের
রাস্তা চেঞ্জ, একজন বসে বিদেশে তো আরেকজন বাড়িতে থাকো, ঠিক কিনা? জি হ্যাঁ। তো ঠিক ওই রকমই বিষয়টি আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যুক্তির ভিত্তিতে মাসা যদি হইতো তাহলে কি হইতো? মাসা পায়ের তলায় হইতো। কেন? ওনার যুক্তি, উনি যুক্তিতে বলছেন যে এটা করতে হবে, কিন্তু তোমরা যুক্তি পেশ করিয়ে না, নবী যেটা করেছেন সেটা করে, এটা বলতে চাইছেন। উনি যে যুক্তির ইঙ্গিত করেছেন সেটা হচ্ছে যে কেউ এই যুক্তি পেশ করতে পারে যে ধুলো লাগছে মোজার কোন দিকে? নিচে। তো ধুলো লাগলো নিচে, সুতরাং মাসা করব নিচে, এটা হলো একটা যুক্তি। কিন্তু শরীয়তে যে অপর ভাগে মাসের কথা বলা হয়েছে তাতে আর এক যুক্তি আছে, এর চাইতে বেশি সূক্ষ্ম আর শক্তিশালী। হ্যাঁ, সেটা হচ্ছে যে নিচে এমনি ধুলো লেগে আছে, আর তারপর তাতে যদি মাসায় করা যায় তাহলে ধুলোগুলো ঝরবে না আরো আঠা হয়ে লেগে যাবে আপনার মোজার তলায়, লাগবে না? লাগবে না? আর যখন লেগে যাবে, এক তো মাসা করলেন তখন একটু পানি পৌঁছে রসলো, পানি লাগলো, আর তারপরে ধুলো লেগে আছে, তখন গন্ধ বেশি হবে কি হবে না? তো পায়ের তলায় আরো গন্ধ বাড়বে। এমনি তো মোজার পায়ের তলায় গন্ধ করে, আর আরো গন্ধ বাড়বে কি বাড়বে না? সুতরাং এই যুক্তি দেখেন, এই যুক্তি কি বলে যে মাসা করতে হবে কোথায়? এমন জায়গায় যাতে করে তাড়াতাড়ি মোজাতে গন্ধ না ছড়ায়, সেটা হচ্ছে অপর ভাগ। দেখলেন না? এই জন্য বললাম যে মানুষের যখন দৃষ্টিভঙ্গি, নোক্তায় নাজার, মানুষের দৃষ্টিভঙ্গি যখন চেঞ্জ হয়ে যায় তখন মানুষের কাজকর্ম চেঞ্জ হয়ে যায়, ভাষা চেঞ্জ হয়ে যায়। একজন মানুষ মুমিন, আল্লাহ ভীরু, তার সামনে দুনিয়াও আছে, আখেরাত আছে, কিন্তু দুনিয়া আখেরাতের তুলনায় তুচ্ছ। সুতরাং সে দুনিয়ার জন্য অত মরিয়া নয়। আসলো আসলো না হেরে আসলো, আর এটা আল্লাহ যা খাচ্ছে আলহামদুলিল্লাহ, দিন তো পার হয়ে যাচ্ছে, কিন্তু আমার আখেরাত ঠিক রাখতে হবে, আখেরাত ঠিক রাখতে হবে। কিন্তু অধিকাংশ লোকের দৃষ্টিভঙ্গি যেটা নগদ নগদ শরীরের চাহিদা পূরণ হচ্ছে, ঘুম, একটু ঘুমের দরকার, ফজর ছাড়লো, জামাত ছাড়লো, তাই না? জি হ্যাঁ, পয়সার দরকার, সুতরাং কিছু হারামও খেলো, জি হ্যাঁ, জি হ্যাঁ, রাতারাতি বড় লোক হইতে হবে, এই পয়সা দিয়ে কতদিনে আমার ঋণ পরিশোধ করবো, সুতরাং 9-6 এদিক সেদিক করতে হবে। দুনিয়াকেই যখন গন্তব্যস্থান মনে করে নিয়েছে তখন তার কাজকর্ম, ভাষা, চাল চলন, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আর যা কিছু আমরা শুনলাম তা থেকে আমাদেরকে যেন উপকৃত করেন, আমাদের পরিবারকে উপকৃত করেন, আমাদের দুনিয়া আখিরাতকে আল্লাহ পাক ভালো করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।